আমরা এই ভিডিওতে মূলত আপনাদেরকে দেখাতে চাচ্ছি ট্যাঙ্ক ক্লিনিং এর A to Z একটা জেনারিক আইডিয়া আপনারা এখান থেকে পাবেন। তো আমাদের জাহাজের প্রথম আমরা দেখাতে চাচ্ছি ট্যাঙ্ক ক্লিনিং মেশিনের ইনলেট লাইনের দুইটা সি সেকশনের অবস্থান। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন ব্লু লাইনের নিচে দিয়ে এখানে দুইটা সি সেকশন আছে, একটা লোয়ার সি সেকশন, একটা আপার সি সেকশন। তো যে কোনো একটা সাকশন ভালভ খোলা থাকলে আমার ট্যাঙ্ক ক্লিনিং এর ইনলেট লাইনে পানি চলে আসতেছে, সি ওয়াটার চলে আসলো। এটা ঠিক নিচ দিয়ে ঘুরে গেছে, ঘুরে আলটিমেটলি ট্যাঙ্ক ক্লিনিং পাম্পের ইনলেট ভালভের এখানে চলে আসছে। তো ট্যাঙ্ক ক্লিনিং পাম্পের ইনলেট ভালভ যদি খোলা থাকে এবং আউটলেট ভালভ যদি খোলা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা ট্যাঙ্ক ক্লিনিং মেশিনটাকে চালিয়ে এই সি ওয়াটারটা ট্যাঙ্ক ক্লিনিং লাইনে নিয়ে আসতে পারবো। তো ট্যাঙ্ক ক্লিনিং লাইন এই যে উপরের দিকে চলে গেছে, যেটা ডিসচার্জ লাইন। এই ভালভটা যেটা দেখা গেল এটা আমাদের রিমোটলি ওপেন করতে পারি সিসিআর থেকে। তো যাই হোক, এটা ডিসচার্জ লাইন এখন আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই ডিসচার্জ লাইনটা আলটিমেটলি ট্যাঙ্ক ক্লিনিং হয়ে অর্থাৎ ট্যাঙ্ক ওয়াশিং এর যে কাজে লাগতেছে, সেই ট্যাঙ্ক ওয়াশিং ওয়াটারটা আমরা আবার পাম্প আউট করে, কার্গো পাম্প দিয়ে পাম্প আউট করে এই যে NX2 লাইন, যেটা এই NX2 লাইন দিয়ে এই পাম্প রুমের ভিতর দিয়ে NX2 লাইনটা গেছে, এটা দিয়ে ডাইরেক্টলি ওভারবোর্ড হচ্ছে। স্যার, নিচ থেকে পাম্পের পরে যে লাইনটা আসছিল ওই লাইনটা এখানে এসে শেষ হয়েছে। এখানে যে ব্লু ভালভ, এটা আরেকটা ভালভ, এটা ওপেন করার পরে পানি এদিক থেকে আসতেছে। এখানে লাইন আপের কিছু বিষয় আছে, ফায়ার লাইন দিয়ে আর ট্যাঙ্ক ক্লিনিং পাম্প দুই দিক থেকে পানি আনা যায়। এখন শুধু ট্যাঙ্ক ক্লিনিং পাম্পের লাইনটা দেখাচ্ছি। ইনলেট একটাই, আউটলেট একটাই। আচ্ছা, এখন এই ব্লু ভালভটা পুরোপুরি খোলার পরে পানিটা এদিক দিয়ে আসলো, এখানে বন্ধ থাকবে, এটা দিয়ে এদিক থেকে এই ভালভটা ওপেন থাকবে। এরপরে এখান থেকে পুরো ইনলেটে চলে গেল। এই যে হিটার, এটার স্টিম আসতেছে এটা পরে। তো হিটার থেকে গরম হওয়ার পরে এই যে এদিক থেকে পানি আসতেছে টু ট্যাঙ্ক ক্লিনিং লাইন আসতেছে। এই ভালভটা পুরো ওপেন, এখানে হিটার থার্মোমিটার আছে। এরপরে টু ডেক, এটা চলে গেছে পুরো ডেকে। আর যদি ট্যাঙ্ক ক্লিনিং পাম্প কোনো কারণে ফেল করে, তাহলে আমরা এই ভালভটা পুরোপুরি বন্ধ করে দেব। তাহলে পানি আর নিচের দিকে যাইতে পারবে না, পাম্পের দিকে গেলে তখন এই লাইনটা, দিস ইজ কামিং ফ্রম ফায়ার লাইন থেকে এই লাইনটা আসতেছে। আসার পরে সেম, যেহেতু নিচে যাইতে পারতেছে না, এদিকেও যাইতে পারতেছে না, পানিটা আসবে আবার সেম ওয়েতে উপর দিয়ে হিটারের ভিতরে, হিটারের থেকে বেরোয় তারপরে ডেকে। হিটারের ইনলেট এই যে এখানে ভালভ আছে হিটারের। আমাদের এটা হচ্ছে স্টিম লাইন দুইটা পথ হয়ে গেছে, একটা চলে গেছে পাম্প রুমে, যেটা আমাদের, আর একটা ডিরেক্ট দেখে গেছে স্টিম লাইনে, ডেকের কার্গো হিটিং লাইন, আর একটা স্টিম ট্যাঙ্ক ক্লিনিং ওয়াটার হিটিং লাইন। ইনলেট এটা এখান থেকে এই লাইনটা মেবি বন্ধ আছে, এটা দিয়ে ডিরেক্ট উপর দিয়ে চলে যায়। যে এটা স্টিম ইন, ওটা স্টিম ইন হওয়ার পরে এখান থেকে স্টিম আউট, ওইটা ওই পাশেরটা দিয়ে আউট হয়, এই পাশেরটা বন্ধ আছে, ওই পাশের লাইন দিয়ে আউট হয়। এবং এটা তো বাইপাস, এটাই না খোলা থাকার কথা। এটা বন্ধ রাখা কেন আমি জানি না। হিটারের থেকে পাম্প রুমের বাইরে যে লাইনটা আসছে সেটা এটাতে পুরোটাই গরম পানি, এবং এটা হচ্ছে ব্লু কালার দিয়ে মার্ক করা রয়েছে। যে ট্যাঙ্ক ক্লিনিং পাম্প, ওইটার প্রেসার 11 বার, কিন্তু আমাদের কাওয়া মেশিং এর জন্য 8 বা 8.5 এটা লাগে। তো এক্সট্রা যে প্রেসারটা, সেটা ওখানে একটা বাইপাস লাইন আছে, লাইন দিয়ে এখান থেকে চলে গেছে মেন ফায়ার লাইনে। বাকি প্রেসারটা আমরা এই ফায়ার লাইন দিয়ে অ্যাঙ্কর ওয়াশ বা যে কোনো হাইড্রেন্ট খুলে রিলিজ করে দিই, আর অনলি 8.5 বা 8 বার মেনটেন করি। ট্যাঙ্ক ক্লিনিং পাম্প ইন কেস যদি ফেল করে, তাহলে আমরা এই ফায়ার হাইড্রেন্টের থেকেই, মেন যে ফায়ার লাইন, এখান থেকেই আবার আমরা এই বাইপাস লাইন দিয়েই আমরা 8 বার বা 8.5 বার যা লাগে কাওয়া মেশিনগুলো এই প্রেসারে চালাই। এই যে ব্লু যে স্ট্রাইপগুলো, এটা হচ্ছে গরম পানির লাইন। এখান থেকে এই যে আসতেছে পানির লাইন। এখানে একটা ভালভ আছে AW018, ভালভটা অপোজিট সাইডে। এই যে ভালভটা, এই যে, হ্যাঁ, এটা ম্যানুয়ালি খোলা লাগে,
এবং এখান থেকে তারপরে একদম লাস্ট এন্ডে একটা ভালভ আছে AW025, ওইটা দিয়ে আমাদের ডেকের সমস্ত কাউ মেশিং এর লাইনগুলোতে পানি চলে যায়। এই যে স্যার এখানে মার্কিংটা একটু মুছে গেছে, AW025 সিসিআর কন্ট্রোল ভালভ, এটা হচ্ছে একদম ডেকে যাওয়ার আগে মেন ভালভটা। আর এখান থেকে সাইডে চলে গেছে স্লপে কাউ মেশিং এর ডিরেক্ট লাইন থাকে, এই মেন লাইনের সাথে ডেকে যাওয়ার আগেই লাইন থাকে, আর এখান থেকে জাস্ট কন্ট্রোল করা যায় স্লপেরটা। আবার কাউ মেশিং এর আগেও জেনারেল একটা মাস্টার ভালভ টাইপের ভালভ আছে। এখান থেকে সাইডের এই ভালভগুলো দেখতে হবে বন্ধ আছে কিনা, কারণ এই লাইনগুলোতে পানি আসলে সমস্যা, যেমন এটা স্লপের ভিতরে পানি চলে যেন না যায় সেজন্য বন্ধ আছে, সেম ওই পাশে বন্ধ আছে। আবার এই লাইন থেকে যখন পানি আসবে তখন এই যে ছোট ছোট যে ভালভগুলো হাইড্রোলিক ম্যানুয়াল, এই ভালভগুলো সব বন্ধ থাকা লাগবে যেন এই লাইনে পানি চলে না আসে। এরকম পুরো লাইন জুড়ে চেক করা লাগবে, অনেকগুলো ভালভ আছে এরকম সাইডে, যে এগুলো সব বন্ধ আছে কিনা, যেমন এটা একটা আরটি লাইনে পানি চলে যাচ্ছে কিনা, এটা স্ট্রিপিং লাইনে চলে যাচ্ছে কিনা। স্যার এটুক অ্যাজ ইউজুয়াল একদম নরমাল লাইন আপের মতো, জাস্ট আমাদের ক্রসওভার খুলে ট্যাঙ্কের থেকে যেমন আমরা নরমালি কার্গো ডিসচার্জ করি সেভাবে ওই ট্যাঙ্ক ওয়াশিং ওয়াটার ওটা ডিসচার্জ করে আমরা জাস্ট এই কমন লাইনে নিয়ে আসবো। কমন লাইনে নিয়ে আসার পরে কোনো দিকে ডিসচার্জ করবো না আমরা, একদম এখান দিয়ে ডিসচার্জ করব। এটা হচ্ছে AW007 সরি ATT007। এই ভাবটা খোলার পরে এটা চলে গেছে একদম এখানে যে দেখাইছিলাম 005 এর কাছে। এখানে কোনো লাইন আছে কিছু না, 008 যেটা স্যার এই 008 আছে ওই যে সেম কেমিক্যাল, কারণ এটা তো আমরা হ্যাঁ রিসার্কুলেশন টাইপের। এইটা আবার দেখেন আছে আপনার ওই যে মেন যে ইয়ে লাইনটা ট্যাঙ্ক ক্লিনিং লাইনটা, ওই ট্যাঙ্ক ক্লিনিং লাইনের সাথে আবার মিশে গেছে। এটা আসছে ডিরেক্ট ম্যানিফোল্ড থেকে 007 এর পরে 007, এই ভালভটার নাম 005, এটা সিসিআর কন্ট্রোল। এখান থেকে জাস্ট এসে ইউ আকারে চলে গেছে, যেটা দিয়ে চাই বের করতে পারবো না, এখন NX2 এর সাথে লাইন করা আছে, তো এখান থেকে এসে জাস্ট ইউ আকারে NX2 দিয়ে বের হয়ে যাবে। তো আমরা দেখলাম এই পর্যন্ত ম্যানুয়াল ভালভটা যদি খোলা থাকে তাহলে এটা পরবর্তী লাইনে চলে যাচ্ছে। মূলত এটাই স্লপ ট্যাঙ্কের আবার ডিসচার্জ লাইন, এটা স্লপ ট্যাঙ্কের ডিসচার্জ লাইনে যোগ হচ্ছে এবং স্পুল পিস আছে দেখা যাচ্ছে। এই স্পুল পিসটা যদি সামনের এই লাইনের সাথে কানেক্ট থাকে তাহলে এটা সরাসরি স্লপের ম্যানিফোল্ডে চলে যাবে, আর এটা যদি NX2 লাইনে কানেক্ট থাকে যেটা এখন আছে সেটা হলে এটা NX2 লাইনে চলে যাবে, NX2 তে চলে যাবে পাম্প রুমের ভিতরে। পাম্প রুমের ভিতর দিয়ে NX2 ওভারবোর্ড আমরা এর আগেই দেখেছি ভিডিওর শুরুর দিকে, তো সেখান থেকে এটা ডিসচার্জ করা সম্ভব। ওইখানেও একটা ম্যানুয়াল ভালভ আছে প্রতিটা জাহাজের মতো, এখানেও কনফার্ম করছে একটা করে পাম্প চালাতে বলছে, একটু মনিটর করবে। কনফার্ম করছে একটা করে পাম্প চালাতে বলছে, একটু মনিটর করবে, তারপর আরেকটা পাম্প চালাবো আমরা। তো প্রথমে আগে আমরা পাম্প চালু করে ডেক থেকে কনফার্ম হবো পানি রিসিভ করছে কিনা। স্টার্টিং পাম্প, বোসান স্টার্টিং ট্যাঙ্ক ক্লিনিং পাম্প। জাস্ট লেফট ক্লিক এন্ড স্টার্ট। এখানে সব খোলা আছে, এখান থেকে পানি যাইতে পারতেছে। আমাদের বেয়ারিং আফটার যেহেতু সমস্যা আছে, এখান থেকে আমরা বেয়ারিং আফটার টেম্পারেচারটা মনিটর করি। আর ট্যাঙ্ক ক্লিনিং সিস্টেমে এখান থেকে সবগুলো ভালভ খোলা আছে, এটা খোলা আছে, হাইড্রোলিক এটা খোলা আছে। এখন ট্যাঙ্ক ক্লিনিং লাইনে চলে যাওয়ার কথা। পাম্প এখন স্টার্ট হয়নি, এই যে পাম্প স্টার্ট হয়েছে, পাম্পের কালার চেঞ্জ হয়ে গেছে, এটার মানে স্টার্ট হয়ে গেছে। স্যার আমাদের পিছনের হাইড্রেন্ট খোলা বাকি আছে, স্যার প্রেসার দেখে দেখে খুলতে হবে ভালো। তুমি ওয়াকি-টকি নিয়ে যাও তাহলে ভালো, এটা নিয়ে যাও, আমি এতে আছি। এখানে স্যার 0.9 বা 1 বারের মতো থাকবে, সেই হিসেবে আমি স্যার আমার কাছে ওয়াকি-টকি আছে। সবকিছু নরমাল চলতেছে। মানে এখানে একটা ইস্যু হলো প্রেসারটা বেড়ে যায়, প্রেসারটাই যেমন এখন 10 বার আছে, আমাদের এটা বেসিক্যালি দরকার 8.5 বা 8 বার, 8 থেকে 9, ম্যাক্সিমাম 8 থেকে 9, এর বেশি আসলে ট্যাঙ্ক ক্লিনিং লাইনের জন্য প্রেসারাইজড হয়ে যায়, বেশি ওভার প্রেসারাইজ হয়ে যায়,
ফুটা বের হয়, দরকার নাই। 8 থেকে 9 পর্যন্ত মেনটেন করতে পারলে ভালো হয়। তো এই কারণে যেহেতু এটা ফায়ার লাইনে চলে যাচ্ছে পানিটা বাইপাস হয়ে, তো আমরা ওইটা থ্রোটল করে ওপেন করব, একটা অ্যাকোমোডেশন থেকে একটা ভালভ ওপেন করে রাখবো, হাইড্রেন্ট আর কি। তো হাইড্রেন্ট ওপেন করলে আমাদের জিনিসটা সহজ হয়ে যায়, প্রেসারটা মেনটেন হয়। যে 8.5 বলতেছে, ওরা রিপোর্ট করতেছে 8.5 আছে এখন প্রেসার। হাইড্রেন্ট অলরেডি থ্রোটল করে ওপেন করছে। এটা আগে আমরা ফরওয়ার্ডে অ্যাঙ্কর ওয়াশ দিয়ে ওপেন করে রাখতাম, কিন্তু অ্যাঙ্কর ওয়াশ দিয়ে পানিটা একদম স্প্রে হয়ে আবার পুরো ডেকে ছড়ায় যায়, যার কারণে এখন অ্যাকোমোডেশনের ভালভ করতেছি, হাইড্রেন্ট ভালভ, যেটা আমাদের কাজের জন্য একটু সুবিধা হবে। বেসিক্যালি এই পানিটা মানে ফায়ার লাইনে ব্যাক করে, যেহেতু বাইপাস দিয়ে ফায়ার লাইনে ব্যাক করার অপশন আছে, সেহেতু ওখান থেকে আমার প্রেসার কন্ট্রোল করারও অপশন আছে, এভাবেই আর কি। আমরা আগে দুইটা কনভার্টার চালু করে দিচ্ছি, কনভার্টার এই যে জাস্ট দুইটা চালু করে দিলাম। এরপরে এটা হলো অনেকটা ফ্লামো পাম্পের ক্ষেত্রে পাওয়ার প্যাক টাইপের। পাওয়ার প্যাক এই কথাটা বলো। এটা অনেকটা ফ্লামো পাম্পের ক্ষেত্রে পাওয়ার প্যাক টাইপের। পাওয়ার প্যাক ছাড়া মেশ পাম্প চলবে না, পাম্প চলবে না। আচ্ছা, এখন আমি ওয়ান পোর্টে, এখানে আমার 8টা পাওয়ার প্যাক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এইভাবে আমি ম্যাক্সিমাম 8টা পাম্প একসাথে চালাতে পারি। বাট আমাদের এখানে সেফ প্র্যাকটিস হচ্ছে আমরা 4টা পাম্প চালাই। সো ম্যাক্সিমাম 4টা পাওয়ার প্যাক অন রাখলেই হবে, একটার জন্য একটা পাওয়ার প্যাক। তাহলে আমরা 4টা পাওয়ার প্যাক থাকলে বা কনভার্টার অন থাকলে আমরা 4টা পাম্প চালাতে পারি। অনেক ক্ষেত্রে আমরা 5টা দিয়ে রাখতাম, বাট আসলে প্রয়োজন নাই 4টা। এখন আমরা যেহেতু 2টা পাম্প চালাবো, সেহেতু কার্গো অপারেশনের সময় 4টা দেখি, ডিসচার্জের সময়। আর এখন যেহেতু আমরা ট্যাঙ্ক ক্লিনিং করবো, শুধু 2টা পাম্প চালাবো, 2টা করে পাম্প চালাবো, অর্থাৎ উইং ট্যাঙ্ক 1 পোর্ট 1 স্টারবোর্ড 2 পোর্ট 2 স্টারবোর্ড হয়ে চালাবো। তো সেক্ষেত্রে আমরা 2টা কনভার্টার নিছি বা পাওয়ার প্যাক নিছি, এখন 2টা পাম্পই চালাবো। ওয়ান উইং এ মাস্টার ভালভে কি আছে? আচ্ছা ঠিক আছে, ওয়ান পোর্টে স্ট্যান্ড বাই হন, আমি পাম্প চালু করছি। ওয়ান পোর্ট স্টার্টিং। এবার আমরা আস্তে আস্তে আরপিএম বাড়াচ্ছি। হ্যাঁ বসুন, ম্যানিফোল্ডের থেকে কমন লাইন পর্যন্ত লাইন করে ফেলেন, খালি মাস্টার ভালভটা বন্ধ থাকবে, আমি বললে খুলে দেবে। মাস্টার ভালভ বলতে এখানে ট্যাঙ্কের মাস্টার ভালভ, এখানে ট্যাঙ্কের মাস্টার ভালভ। ওকে, আচ্ছা আমি নরমাল প্র্যাকটিস যেটা করি, এখানে 1200 আসলে ওই তারপরে ডিসচার্জ ভালভটা খুলে দেই। হ্যাঁ ট্যাঙ্কের। তো আমি ডিসচার্জ ভালভ দেওয়া হলো কার্গো ট্যাঙ্ক মনিটরিং এর এই ফ্লোতে, এই যে এখানে কার্গো লোডিং আনলোডিং সিস্টেম। তাহলে ওয়ান পোর্ট চালাইলো পাম্প, এটা হলো ডিসচার্জ, এটা হলো ড্রপ, এবার 1000 হয়ে গেছে অলরেডি। ডেলিভারি, এটা হলো মাস্টার ভালভ বলতেছে, বাট এটা ম্যানুয়ালি ওই লোকেশন থেকে, লোকাল থেকে এটা খুলতে হয়। তো লোকাল থেকে এখন বলে দাও যে খুলে দিতে, সাথে তুমি এটা 1500 প্লাস করে ফেলো। ওপেন ওয়ান পোর্ট মাস্টার ভালভ। সো হি ইজ ওপেনিং নাও ওয়ান পোর্ট মাস্টার ভালভ। এখানে আমি ইন্ডিকেশনটা ওপেন করে রাখলাম, এখানে 1500 প্লাস চলে যাবে। এখন 1000 রয়েছে, এবার মাস্টার ভালভ খুলে দিচ্ছে, যেহেতু আমি খুলে দেওয়ার আগেই 1500 প্লাস করে ফেলতে হয় বেসিক্যালি। 1500 প্লাস হলে মাস্টার ভালভ খুলে দিতে হয়। ওকে, তাহলে সুবিধা হয় যে সে সাকশনটা ভালোভাবে ধরে। ওকে ওকে, ওয়াটার পাসিং অর নট, ওয়াটার পাসিং চেক করে জানা। এটা আইডিয়াল প্রেসার ট্যাঙ্ক ক্লিনিং এর সময় 1650 1700। স্ট্যান্ড বাই ওয়ান স্টারবোর্ড। ওই টাচ করা মানে পাম্প চালু হওয়া। হ্যাঁ, টাচ করা মানে পাম্প চালু হওয়া। এরপর থেকে খালি আরপিএম প্রেসার কন্ট্রোল। যে সাদা হয়ে গেছে, অন্যগুলো এখনো ব্ল্যাক বা গ্রে, ডিপ গ্রে। পাম্প প্রেসার বাড়াচ্ছে 1 স্টারবোর্ড এর, এই যে সিলেক্টেড আছে 1 স্টারবোর্ড নাও। FS2 বলতে এই যে FS2 হচ্ছে এটা পাওয়ার প্যাকটা, 2 নম্বরটাকে ও 2 নম্বরটা নিচে নেওয়ার পরে এটা অটো সিলেকশন হয়, আমরা FS চেঞ্জ করতে পারি না।
এরপরে আমি ডিসচার্জ ভালভ খুলে দেব। 1200 হলে আমরা মোটামুটি এখানে 1200 হলে ডিসচার্জ ভালভটা খুলে দিই আমি, টমেটোটা কমন প্র্যাকটিস। এটা হচ্ছে বাড়ানো, এটা কমানো নিচেরটা। ওকে, এই নাও ডিসচার্জ ভালভটা খুলে দিছে। ডিসচার্জ ভালভ ওপেন এখন। For more videos, subscribe Sailor 360 and stay connected.